কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? 15 বছরের জুলুমের জিঞ্জির থেকে মুক্ত হয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ, শুকরগুজার, হাজারো হাজারো কৃতজ্ঞতা সেই রব্বে কারিমের দরবারে, যিনি করে দিয়েছেন এই সুযোগ, যিনি দিয়েছেন এই নিয়ামত। কিন্তু এই নিয়ামতকে আমরা নষ্ট যেন না করে দেই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মনে রাখতে হবে, এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের শুকরগুজার তোমাকে করতে হবে। কিভাবে করব? মানুষের ঘর ভেঙে, মানুষের বাড়ি ভেঙে, মানুষকে হত্যা করে, মানুষের উপর জুলুম করে? নেভার এভার। আপনি যদি জুলুম করে আপনার প্রতিশোধের আগুনকে ছড়িয়ে দেন, তাহলে মনে রাখবেন, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও ভয়ঙ্কর কঠিন হবে আপনার ব্যাপারেও। আল্লাহ কিন্তু কোনো আওয়ামী লীগ করেন না, আল্লাহ কিন্তু বিএনপি করেন না। আল্লাহ সব সময় একটা দল করেন, সেটা হচ্ছে মজলুমের পক্ষে থাকেন আল্লাহ। যখন এই স্বৈরাচার সরকার আপনার উপর জুলুমের স্টিম রোলার চালিয়েছে, তখন আপনি বলেছেন আমি ধৈর্য ধরেছি, আমি ধৈর্য ধারণ করেছি। আপনি দীর্ঘদিন সেই জুলুমের যাতা করে পিষ্ট হয়েছেন। আজকে যখন আপনার ক্ষমতা এসেছে, আপনি যখন সেই জুলুমের শিকল জিঞ্জির ভেঙে বের হয়েছেন, তখন আপনি নিজে জালেম হয়ে যাচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করছি কি আমি এটা? আমি যদি জালেম হয়ে যাই, আল্লাহ কখনো জালিমকে সহ্য করতে পারেন না, আল্লাহ কখনো জালিমকে সহ্য করেন না। তাহলে আপনি কোন আশার ভিত্তিতে, কোন সাহসে আপনি জুলুমের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, জালিমের ভূমিকায় আপনি অবতীর্ণ হচ্ছেন? মনে রাখবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কিন্তু ভয়ঙ্কর ধরা হবে। এই স্বৈরাচার সরকার তার জুলুমের মাত্রা যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে, তখন কিন্তু আল্লাহ তাকে ধরেছেন। সে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পায় নাই। দেখেন নাই? শিক্ষা কি নিতে পারি না আমরা এখান থেকে? তাহলে আজকে যদি আমাদের এই সুখের দিনে এসে আমরা যদি জুলুমের ভূমিকায়, জালিমের ভূমিকায় অবতীর্ণ হই, তাহলে আমাদের জন্য তো ধরাটা আরো ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ তো ভুলে যাবেন না আমাদের এই জুলুমের কথা। এই জন্য আমরা হিংসা নয়, ভালোবাসা ছড়ে দেই। যারা আমাদেরকে জুলুম করেছে, তাদেরকে আমরা ভালোবাসা দিয়ে তাদের হৃদয়ে টেনে নেই, বুকে টেনে নেই। তাকে দেখেন, মক্কা বিজয়ের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছিল। বিজয়ের আগে তাকে দেশ ছাড়তে হয়েছে, পরিবার ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, সব কিছু ছাড়তে হয়েছে। সেই নবী যখন বিজয়ের বেশে আবার মক্কায় প্রবেশ করলেন, কি করেছেন? মানুষের ঘর ভেঙেছেন? নেভার। মানুষের বাড়ি ভেঙেছেন? এমনকি ঘোষণা দিয়েছেন, হে আল্লাহর বান্দারা, হে আমি মুহাম্মদের উম্মতেরা, হে আমার সাহাবীরা, কোন অপরাধীর বিরুদ্ধে যারা আমাদের উপর এতদিন জুলুম করেছে, তাদেরকে একটা ফুলের টুকরো পর্যন্ত তোমরা দিতে পারবে না। কি শিক্ষা পেয়েছি এই ঘটনা থেকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আজকে আমরা যদি ধারণ না করতে পারি, তাহলে সেই ধৈর্য ধারণ করেছি, সেটার ফলাফল কিভাবে আপনি ভোগ করবেন? আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনের সেই ক্ষমা এবং ভালোবাসার যে মহান নজরানা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটা মহা বিজয়, সুস্পষ্ট বিজয়। এই বিজয়ের চাইতে বড় কোনো বিজয় হতে পারে না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন ধৈর্য ধারণ করেছিলেন। সেই দিন তার হাতে ক্ষমতা ছিল, ইচ্ছে করলে পুরা সেই কাফের গোষ্ঠীকে নিষ্পেষিত করে দিতে পারতেন, কিন্তু না, ক্ষমা করে দিয়েছেন, ভালোবাসা ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেখান থেকে যদি আমরা শিক্ষা নিয়ে আজকের বিজয়টাকে আমরা আমাদের ফল হিসাবে ভোগ করতে চাই, তাহলে আমাদেরকেও ক্ষমা করে দিতে হবে। হিংসা নয়, ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। হিংসা নয়, ভালোবাসার ফুল তাদেরকে ছিঁড়ে দিতে হবে।
এই জন্য আমাদের উচিত হলো তাদের সঙ্গে আমাদের প্রতিশোধমূলক আচরণ নয়, তাদেরকে আমরা ভালোবাসা দিয়ে যদি আলিঙ্গন করতে পারি, তাহলে তারা একদিন মনে করবে যে আমরা কত জুলুম নির্যাতন করেছি, আর তারা আজকে আমাদের জন্য কত ভালোবাসা দিচ্ছে। একদিন তারা ভুলে গিয়ে তাদের সেই হিংসার কথা, সেই রাগের কথা, ক্ষোভের কথা বলে গিয়ে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার সঙ্গে কাজ করবে, দেশ গঠনে কাজ করবে, সমাজ গঠনে কাজ করবে, রাষ্ট্র গঠনে কাজ করবে। এভাবে তারা আমাদের ভাই হয়ে যেতে পারে। এজন্য আমরা তাদের উপর জুলুম না করে ভালোবাসা ছেড়ে দেবো। বারবার এই কথা বলছি। এখন বলবেন তারা আমাদেরকে কত কষ্ট দিয়েছে, কত জুলুম করেছে, কত ধৈর্য ধারণ করেছি। ভাই, ধৈর্য ধারণ সেটাকে বলে না, সেটাকে ধৈর্য ধারণ বলে না। যখন আপনার চোখ নেই, আপনি চোখের গুনাহ কিভাবে করবেন? তখন তো আপনার ক্ষমতাই ছিল না। আপনাকে যখন জুলুমের স্টিম রোলার আপনার উপর চালাচ্ছে, তখন তো আপনার ক্ষমতাই নেই তাকে প্রতিহত করবেন। সেটাকে কি ধৈর্য বলে? সেটা তো ধৈর্য হতে পারে না। ধৈর্য তো তখনই যখন আপনি কিছু করতে পারবেন, তারপরেও কিছু করছেন না, মেনে নিচ্ছেন, সহ্য করছেন, সেটাকেই তো ধৈর্য বলে। ইন্নাল্লাহা মা সাবিরিন। আর সেই ধৈর্য ধারণকারীদের সাথেই তো আল্লাহ আছেন। আর আপনি যদি আল্লাহকে কাছে পেতে চান, আল্লাহকে আপনার পাশে পেতে চান, তাহলে আপনাকে এখন ধৈর্য ধারণ করতে হবে। তাহলে সেই ফলাফলটা আপনি ভোগ করতে পারবেন। আরেকটি উদাহরণ দিচ্ছি। আপনি বলবেন তারা আমাদেরকে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আমরা অনেক সহ্য করেছি। এখন যদি আপনিও তাদেরকে পাল্টা রিয়াকশন করেন, তাদের উপর জুলুম করেন, তাহলে কি আপনি ওই রকম হয়ে গেলেন না? কুকুরের মতো হয়ে গেলেন না? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? এই কবিতা তো ছোটবেলায় আমরা পড়েছি। হারিয়ে ফেলেছে সেই শিক্ষা? নো, নেভার। এটাকে হারানো যাবে না। এখন যদি কুকুর তো জালেম, জুলুম করেছে, দ্যাট ইজ ভেরি সিম্পল, এটা স্বাভাবিক ব্যাপার। এখন আপনি যদি কুকুরকে আবার কামড় দেন, তাহলে কি আপনি কুকুরের সমান হয়ে গেলেন না? আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ, আমি তো কুকুরের সমান হয়ে গেলাম। আমি বলবো না না, কুকুরের সমান হয়ে গেলেন না, বরং কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেলেন। উলাইকা কাল আনআম বাল হুম আদল। তো আপনি কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেলেন। কুকুর কামড় দিবে, এটা কুকুরের কাজ, কিন্তু আপনি মানুষ, আপনি শ্রেষ্ঠ জাতি, আপনি ভালো মানুষ, তাহলে আপনাকে কিন্তু কামড়ানো শোভা পায় না। তো আমাদের এখন ভালোবাসা দিয়েই তাদের হৃদয়কে জয় করতে হবে। তাদের প্রতি হিংসা নয়, তাদের বাড়ি ঘর ভেঙে নয়, তাদের রাস্তাঘাট নষ্ট করে নয়, তাদের জীবন নষ্ট করে নয়, বরং তাদেরকে ভালোবাসার চাদরে আবৃত করে, ভালোবাসার হৃদয় দিয়ে তাদেরকে আলিঙ্গন করাটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে সবচাইতে বড় দাবি এবং বড় কাজ।